তুষারপুর গ্রামে শ্যামলের পরিবার বাস করত। শ্যামলের পরিবারে তার স্ত্রী ও বোন থাকতো। শ্যামলের বাবা মা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব শ্যামলের কাঁধে আসে। শ্যামল একটি ছোট্ট কারখানায় কাজ করত। কি গো, আজকে এত সকালবেলায় বেরিয়ে যাচ্ছ? রান্না এখনো হয়নি, বসো একটু, আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। না বউ, আজকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। অফিসে বস বলছে এই সপ্তাহে সমস্ত প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তুমি চিন্তা করো না, দোকানে খেয়ে নিব, তোমরা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, শোনো না বলছি, আজকে আসার সময় সবজি বাজার নিয়ে আসো। ঘরে কোনো বাজার নেই, আজকেই শেষ হয়ে গেল। শ্যামল অফিসে যাওয়ার জন্য বের হয়, তখনই শ্যামলের বোন তানিশা তার কাছে আসে। দাদা, আজকে কিছু টাকা লাগবে আমার কলেজে। আচ্ছা, কত টাকা লাগবে বল আমাকে। 5,000 টাকা লাগবে। এত টাকা তুই কি করবি? আগের সপ্তাহে তো 5,000 টাকা আমার কাছে নিয়েছিস। আমাকে লাগবে, দিতে পারলে বলো, এত কৈফিয়ত দিতে আমি পারবো না। 5,000 টাকাই তো চেয়েছি, এমন ভাব করছো যেন 5,00,000 টাকা চেয়েছি তোমার কাছে। আমার সব ফ্রেন্ডদের বাবা তাদেরকে প্রতিদিন 5,000 টাকা দেয়, তুমি 2 সপ্তাহে আগে 5,000 টাকা দিয়েছো, এখনো সেই টাকার হিসাব নিচ্ছ। ঠিক আছে, এই নে 5,000 টাকা, একটু কম করে খরচা কর, আমরা এত ধনী না। শ্যামল তার বোন তানিশাকে 5,000 টাকা দিলেও তার বোন রাগ করে চলে যায় সেখান থেকে। দেখ, ওই যে আসছে গরিব দাদার বোন, ভাব দেখলে মনে হয় কোটিপতি, কিন্তু তার দাদা ছোট একটি কারখানা মজুরি করে, কিন্তু বোনের অনেক ফুটানি। চল চল, একটু মজা করি ওর সাথে। কে রে তানিশা, কলেজ থেকে সবাই পিকনিকে যাচ্ছে, তুই কি যাবি না? আমরা সবাই যাব, তোর বয়ফ্রেন্ডও যাবে। যাব, অবশ্যই যাব। তোর কাছে এত টাকা আছে রে? 10,000 টাকা লাগবে পিকনিকে যাওয়ার জন্য। কিন্তু তোরা আমাকে কি ভাবিস? তোদের কাছে সব সময় টাকা থাকে, আমার কাছেও আছে। চল তাহলে, প্রিন্সিপালকে গিয়ে জানাই যে তুইও যাবি পিকনিকে। তানিশা তার দাদার কাছে টাকা নেয় পিকনিকে যাওয়ার জন্য। কি গো, এত রাত হলো যে, শরীরের দিকে একটু খেয়াল রেখো। দিন রাত শুধু পরিশ্রম করছো, যদি শরীরের কিছু হয়ে যায় তখন আমরা কি করব? ও বউ, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। কিন্তু তুমি বাইরে কেন বসে আছো এত রাতে? তানিশা সকালবেলা বেরিয়ে গেছে কলেজে, এখনো বাড়ি ফিরলো না। মেয়েটার আবার কিছু হলো না তো? অনেক ফোন করলাম, ঢুকলো না। এখন অনেক চিন্তা হচ্ছে আমার। আচ্ছা, এই মেয়ে দিন দিন ওর বদমাশি বেড়েই চলছে। সকালবেলা আমার কাছে 5,000 টাকা নিয়েছে। তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি, তুমি ঘরে গিয়ে আরাম করো। শ্যামল তানিশাকে খুঁজতে বের হয়। তানিশা তার বন্ধুদের সাথে আড্ডা দেয়, সেখানে শ্যামল পৌঁছে যায়। দাদা, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, আমার ফ্রেন্ডের সামনে আমার মান সম্মান নষ্ট করো না। দিয়াশা, অনেক রাত হয়েছে, এখন বাড়ি চল। তিয়াশা তার দাদা শ্যামলকে সেখান থেকে চলে যেতে বলে। দাদা, এ আমার বয়ফ্রেন্ড, আমি একে অনেক ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তানিশা, এখন তুই অনেক ছোট আছিস, এখন তোর বিয়ের বয়স হয়নি। আর এই ছেলেটাও বেকার, সে কিছুই করে না, তার এখন পড়াশোনায় শেষ হয়নি, তাই বলছি এসব ছেড়ে দে। দাদা, ও অনেক ধনী পরিবারের ছেলে, তোমার মতো ছোট্ট একটি কারখানার কাজ সে করে না। তার বাবা মা অনেক বড়লোক, ওরা আমাদের মতো গরিব না। আমি ওকেই বিয়ে করব, তাই তুমি মেনে নাও কি না নাও, তোমার পরামর্শ চাইতে আসিনি, তোমাকে জানাতে এসেছি। তানিশা, বড় দাদাকে এভাবে বলছিস?
ও তোর দাদা, দিন রাত পরিশ্রম করে তোর জন্য, আর তুই তোর দাদাকে এভাবে বলছিস শুধু একটা ছেলের জন্য? বলতে চাই না আমি, কিন্তু দাদা যদি আমাদের ভালোবাসায় বাধা দেয় তাহলে আমি অবশ্যই বলবো। আজকেই আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। যাও যাও বউ, ওকে বাধা দিও না। ও এখন বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে পারে। ও যেটা ভালো মনে করে সেটাই করুক। যা বোন, তুই চলে যা, এই ভিখারি দাদার কাছে থাকতে হবে না। তোর যেখানে সুখ আছে সেখানেই যা। তানিশা তার নিজের ড্রেস নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। মা, বাবা, ক্ষমা করো, বোনের খেয়াল রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করো। অনেক চেষ্টা করছি ওর খেয়াল রাখার জন্য, কিন্তু পারিনি, আমাকে ক্ষমা করো। এখানে তোমার কোনো দোষ নেই, তুমি চেয়েছিলে ওর ভালোটাই, ও বুঝলো না, তাই তুমি নিজেকে কোনো দোষ দিও না। দেখো, একদিন বোন ঠিক বুঝতে পারবে আর আমাদের কাছে চলে আসবে। আমরা তো ওর ভালোই চেয়েছি। শ্যামল অনেক কান্না করে। আমার শরীরের অবস্থা অনেক খারাপ, আমি কাজে যেতে পারবো না, তুমি যাও না প্লিজ। আমার পেটে তো বাচ্চা আছে, আমি কি করে কাজ করব এই সময়? তুই যাবি? তোকে কে বলেছে আমাকে বিয়ে করতে? আমি তোর জন্য বাবা মাকে ছেড়েছি, তুই আমাকে এখন কাজ করে খাওয়াবি। যা, তোর বাচ্চাকে তুই মেরে ফেল, কাজ কর, আমাকে কাজ করে খাওয়াতেই হবে, আমি কোনো কাজে যাব না। তানিশার স্বামী তার সাথে অনেক অত্যাচার করে, তার পেটের বাচ্চা থাকা সত্ত্বেও তাকে দিয়েই কাজ করিয়ে নেয়। তানিশা এক কোম্পানির সাফাই কর্মীর কাজ করে, তার কাজের টাকা দিয়েই তার স্বামী চলে। বউ, আমার পরিশ্রমের ফল আমি পেয়েছি, আজকে নিজেই এক কোম্পানির মালিক আমি। আগে ছিলাম কর্মচারী, এখন আমি মালিক। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। শ্যামলের এখন এক বিশাল বড় কোম্পানি আছে, আর সেই কোম্পানির সে মালিক। এই যে ছাপাই করবি, এখানে কামচোর করা হচ্ছে। যাও কাজ করো, আর যদি কাজ করতে না পারো কাজ ছেড়ে দিয়ে চলে যাও। তবুও এভাবে সময় নষ্ট করো না, তোমাদের মতো মানুষদের আমি ভালো করে চিনি, শুধু কাজ ফাঁকি দেওয়া এটাই তোমাদের কাজ। না না, এভাবে বলবেন না, এই কাজ করেই আমার সংসার চলে, আমার পেটে বাচ্চা আছে, আমার স্বামী কোনোই কাজ করে না, আমার কাজ দিয়েই সংসার চলে। কি হয়েছে এখানে? ও, তানিশা, তোর এই অবস্থা কি করে? তোর স্বামী কোথায়? আর তোর পেটে বাচ্চা? দাদা! তানিশা তার সমস্ত কথা খুলে বলে কিভাবে তার স্বামী তার সাথে অত্যাচার করছে। দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি, তুমি অনেক আদর ভালোবাসা দিয়েছো আমাকে, আমি তোমার ভালোবাসার মর্যাদা দেইনি। কিন্তু তুই আমার কাছে যাসনি কেন? তোর দাদা এখন গরিব না, তোর দাদা অনেক বড় কোম্পানির মালিক। তুই তোর দাদাকে একেবারেই ভুলে গেছিস। একবারও তুই তোর দাদার কাছে যেতে পারিসনি, তোর এত কষ্ট হয়েছে। তুই চল, তুই আমার সাথে, তোর বৌদি তোকে এখনো অনেক মিস করে, তোর কথা আমরা এখনো ভুলতে পারিনি। চল বোন, তুই আমাদের সাথে থাকবি, আমাদের বাড়িতে চল। দাদা, বাবা মা মারা যাওয়ার পর তুমি আমাকে এত ভালোবেসেছো, আর আমি তোমার ভালোবাসা অপমান করেছি, আর ওই ছেলেটার সাথে চলে গেছি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো এরকম ভুল করব না। শ্যামল তার বোন তানিশাকে তাদের বাড়িতে নিয়ে যায়।